নমস্কার বন্ধুরা, আমার আজকের রেসিপি মাশরুম কষা। আর খুব সহজেই এই রেসিপিটাকে রান্না করা যায়, আর গরম ভাতের সাথে খেতেও দুর্দান্ত লাগে। তো আসুন, মাশরুমগুলোকে ভালো করে ধুয়ে এইভাবে ছোট ছোট পিস করে কেটে নিয়ে একটু ভাপিয়ে নিয়েছি। আগে থেকেই কড়া বসিয়ে দিয়েছিলাম, গরম হতে দিয়ে দিলাম সর্ষের তেল 1 চামচের মতো, ফোড়ন দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, 2টো সাদা এলাচ, একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো পেঁয়াজ কুচোনো। পেঁয়াজটাকে ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব টমেটো কুচোনো, রসুন কুচোনো, কাঁচা লঙ্কা কুচোনো, আদা জিরে বাটা, ধনে গুঁড়ো 1 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ। খুন্তি দিয়ে সব মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়ে সামান্য জল দিয়ে 1 মিনিটের মতো সেদ্ধ হতে দেবো মশলাগুলোকে। 1 মিনিট পরে স্বাদ মতো দিয়ে দেবো লবণ, পরিমাণ মতো হলুদ। ভালো করে মশলাটাকে গলিয়ে নেব। এবারে দিয়ে দেবো মাশরুমগুলোকে মশলাগুলোর সাথে ভালো করে মিলিয়ে নিয়ে আবারও আমি 2 মিনিটের মতো ঢেকে দেব, আর গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দেব। মাশরুমগুলো সেদ্ধ করার জন্য কোনো জল ব্যবহার করব না, এভাবে সেদ্ধ হয়ে যাবে। 2 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনা খুলে দেখব মাশরুমগুলো সেদ্ধ হয়েছে কিনা। দেখুন কতটা জল বেরিয়েছে, আর মাশরুমগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা চেরা, কারণ কাঁচা লঙ্কা খেতে আমি ভালোবাসি, তাই কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ভালো করে কষে নেব আরও 2 থেকে 3 মিনিট। ভালো করে কষে নেওয়ার পরে ওঠানোর আগে আগে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। একটু নেড়ে চেড়ে গ্যাস অফ করে আমি তুলে নেব। আপনারা চাইলে ওঠানোর আগে ঘিও দিতে পারেন। তো হয়ে গেছে, এবার আমি তুলে নেব। বন্ধুরা, আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন, এবং আপনারাও এইভাবে রান্না করে খেয়ে দেখবেন। মাশরুম গরম ভাতের সাথে ভালো লাগবে।